হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। আর এখানে দেখতেই পাচ্ছ মটর সারা রাত আমি ভিজিয়ে রেখেছি। আর রেসিপিটা তাহলে কি করব বুঝতেই পারছো। তো করব মটরের ঘুগনি। তো ঘুগনি করব। তো ঘুগনির জন্য যেটা আমি যা লাগে সব কিছুই নিয়ে নিয়েছি। দেখো এখানে রয়েছে পেঁয়াজ কুচি, আলুটাকে একটু আমি বড় বড় করে রেখেছি। আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, রসুন আছে, তো আদা আছে, 4 কুচি আদা নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি। আর এই ঘুগনিটা আমি করব মাংস দিয়ে, মানে মাটন দিয়ে। তো মাটনের পিসগুলো দেখো আমি একটু বড় বড়ই রেখেছি, তোমরা চাইলে আরও ছোট করে নিতে পারো, তো কিমাও করে নিতে পারো, যেটা ভালো লাগবে। কিন্তু আমি একটু বড় বড় রেখেছি এই কারণেই খেতে বেশ ভালো লাগে, একটু বড় মাটনের পিস থাকলে খেতে ভালো লাগে। তো সেই কারণেই আমি একটু বড় রেখেছি। আর চলো এবার আমি রান্নাটা শুরু করে দিই। আমি কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মাটন ঘুগনিটা আমাদের ভীষণ ভালোবাসে বাড়ির সবাই। অনেক দিন ধরেই ভাবছিলাম করব, তো হয়ে উঠছিল না, তো সেই জন্য ভাবলাম চলো আজই করে ফেলি আর তোমাদের সাথে একটু শেয়ারও করে দিই। আর দেখো এখানে প্রেসারে বসিয়ে দিয়েছি তেল। প্রথমে আমি ভেজে নিচ্ছি আলুগুলো। তোমরা হয়তো ভাবছো কেন মটর কড়াইটা সেদ্ধ করে করলাম না। না, আমি সেদ্ধ করে করিনি। আমি যেভাবে করেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আলুগুলো প্রথমে আমি ভেজে নিয়েছিলাম একটু লাল লাল করে। তো মটরটা আমি আলুর সাথেই, মানে মাংসের সাথেই কষিয়ে নেবো, সেদ্ধ না করে করব। মানে আগে যেরকম আমরা মাংস রান্না করি সেভাবেই আগে আমি মাংসটাকে রান্না করে নেব। তারপর আমি মটরটা দিয়েও কষিয়ে তারপর ঘুগনিটা করব। তো এইভাবে একবার তোমরা করে দেখো, মটরটাকে আগে সেদ্ধ না করে এইভাবে করে দেখো, এটা খুব ভালো লাগে খেতে। আর যদি হাতে তোমাদের কম সময় থাকে তো এইভাবে করতে পারো। আলুগুলো দেখো মোটামুটি আমার লাল লাল করে একদম ভেজে ফেলেছি আর ভেজে নিয়েছি। তো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি একটুখানি আলুর মানে সবজির যে কাঁচা গন্ধ থাকে সেগুলো মানে চলে গেলেই হলো। তো দেখো এরকম করে আমি ভেজে নিয়েছি। তো সব আলুগুলো আমি তুলে নিয়ে এবার আমি এর মধ্যে ভেজে নেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ যেটা কেটে রেখেছি তোমাদের দেখালাম। তো পেঁয়াজটা আমি ভেজে নেব। তো আমি একেবারেই মানে প্রেসারেই যেহেতু করব, তো সেই কারণে প্রেসারের মধ্যেই আমি আলুগুলো ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে একদম মাংসটা আমি প্রেসারের মধ্যেই করে নেব পুরো রান্নাটাই। তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, সঙ্গে দেখো একটা শুকনো লঙ্কা তেজপাতাও দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকেও আমি একটু ভেজে নিচ্ছি। দেখো তো দেখো পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। তো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, একটু কারণ পেঁয়াজের সাথে আমি এর মধ্যে আমি মাংসটা একটু ভেজে নেব। তো এই দেখো এরকম পর্যায়েতেই আমি মাংসটা এবার দিয়ে দেব। তো মাংসটাকেও আমি পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। তো এই দেখো মাংসগুলো দিয়ে দিলাম, যেহেতু মাংসের একটু বড় বড় পিস আছে, তো সেই কারণে আমি মাংসটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে আগে কষিয়ে নেব। দেখো সব মাংস আমার দেওয়া হয়ে গেছে। এবার মাংসটাকেও আমি পেঁয়াজের সঙ্গে একটুখানি ভেজে তারপর এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। তো মশলাটা আদা রসুন আর কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কা দিয়ে আমি মশলাটা করে রেখেছি। তো ভেজে দেখো মাংসটা দেখো ভালো করে ভেজে নিচ্ছি। আর আদা রসুন কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি, তো সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। তো এইভাবেই রান্নাটা করব, খুবই সুন্দর হয়, টেস্টি হয়। তোমরা একবার করে দেখো এইভাবে, যেমন মাংস আমরা রান্না করে থাকি বাড়িতে, সেই রকমই কোনো কিছুই শক্ত জিনিস না যে বাবা মাটন ঘুগনি অনেকটা টাইম লাগবে, কিন্তু একদমই না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। কোনো টাইম লাগে না সেরকমভাবে, এইভাবে একবারে প্রেশারের মধ্যে করে নিলে। তো এই দেখো এখানে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, এর সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। তো গুঁড়ো লঙ্কা আমি খুব কম ইউজ করি, তো খুব বেশি শরীরের পক্ষে সেটা একদমই ভালো না, স্বাস্থ্যের পক্ষে মানে গুঁড়ো লঙ্কা খাওয়াটা। তো এই জন্য দেখো আমি একটুখানি কাঁচা লঙ্কা এর মধ্যে বেটে নিয়েছি। আর আদা রসুন বেটে ভালো করে দেখো মশলাটাকে আমি একদম মাংসের সাথে কষিয়ে নিচ্ছি ভালো করে। তো ভালো করে এর মধ্যে দেখো কষানোর ভালো করে একটু ভাজা হয়ে যাওয়ার পর, মানে আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো যে গুঁড়ো লঙ্কাগুলো আমরা ইউজ করে থাকি রান্নায়, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি। লঙ্কা গুঁড়ো আমি তোমাদের আগে বললাম খুব বেশি আমি ইউজ করি না, খুব
খুব কম লঙ্কা গুঁড়ো ইউজ করি, শুধুমাত্র একটুখানি কালারের জন্য। তো খুব কম দিই, আর কাঁচা লঙ্কাটাই আমি বেশি ইউজ করি রান্নাতে। এটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো, গুঁড়ো লঙ্কা বেশি না খাওয়াই ভালো, জানো তো। আর দেখো ভালো করে আমি মশলাটাকে কষে নিচ্ছি। তো যতক্ষণ না তেল ছাড়ে মাংস থেকে ততক্ষণ আমি এরকমভাবে চাপা দিয়ে দিয়ে এটা কষতে থাকবো। তেলের মধ্যে দেখো আমি মাংসটাকে, আদা রসুন সমস্তটাকে আগে ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি একটা বড় সাইজের টমেটো কেটে এর মধ্যে দিলাম। টমেটোটাকে তোমরা এই পর্যায়েই ব্যবহার করো, আগে করো না। মানে আদা রসুনের সঙ্গে মাংসটা ভালো করে কষিয়ে নেবার পরই টমেটোটা দিও। তারপরে এটা খুব ভালো মশলাটার সাথে এটা খুব ভালো ভাজাও হয়। আর টমেটোটা দেখো ভালো করে চাপা দিয়ে এরপর আমি ভালো করে আবার কষিয়ে নিয়েছি। দেখো একদম টমেটো গলে গেছে, নরম হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এবার ভিজিয়ে রাখা মটরটা দিয়ে দেবো, মটর কড়াইটা। তো এবার আমি ভালো করে মটর কড়াইটাকেও মাংসের সাথে ভালো করে কষাবো। এই কাজটা একটুখানি ধৈর্য ধরে করতে হবে, এটা একটু টাইম নিয়ে করতে হবে। সঙ্গে সঙ্গে জল ঢেলে দিলে হবে না, কারণ এইভাবে কষালে মটরের কড়াইয়ের মধ্যে মাংসের যে জুসটা, মশলার জুসটা সমস্তটাই ভালো করে ঢুকবে মটর কড়াইটার মধ্যে। তো এইটা একটুখানি ধৈর্য নিয়ে করতে হবে বন্ধুরা। তো ভালো করে চাপা দিয়ে যাতে জুসটা মশলার জুসটা ভেতরে ঢোকে সেটা করতে হবে চাপা দিয়ে দিয়ে। দেখো আমি এই যে চাপা দিয়ে দিয়ে ভালো করে এটাকে করলাম। একটু টাইম নিয়ে ভালো করে আমি দেখো মটর কড়াইটা মাংসের সাথে ভালো করে মিশে গেছে। অনেকক্ষণ ধরে একটুখানি আমি কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি এবার অবশ্যই গরম জল ইউজ করব, গরম জল দিয়ে দেবো। দেখো খুব সুন্দর আমি মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা যে আলুগুলো ছিল, তো এই আলুগুলোও আমি দিয়ে দিলাম। তো আলুগুলোও আমার ভাজা, তো কোনো আর বেশি টাইমই লাগবে না। তো যেহেতু আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, এবার মশলার সাথে আলুটাকেও আমি ভালো করে ভেজে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো। আর তো আলুটা আমার ভাজাই আছে, তো সেরকম আর কিছু করার নেই। এবার ভালো করে আমি সব কিছু মটর কড়াই আলু সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে দেখো যাতে আলুটার মধ্যেও মশলার জুসটা ঢোকে। তো সেই কারণে ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখো আমার একদম তেল ছেড়ে দিয়েছে। দেখো একদম সব ভালোভাবে মিক্স হয়ে গেছে, তো তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি এরপর একে ইউজ করব গরম জল। গরম জলটা একটু বেশি করেই দিতে হবে, কারণ আমার তো সবই কাঁচা, মটর কড়াইটা কাঁচা। তো সেই কারণে মটর আলু মাটন সবটাই পুরোটাই সেদ্ধ হবে। তো সেই কারণে দেখো আমি জল দিয়ে দিয়েছি, আর আরও একটু জল দেবো, কম হয়েছে জলটা দেওয়া। তো আরও একটু জল ইউজ করব আমি এর মধ্যে, কারণ সব পুরো জিনিসটাই সেদ্ধ হবে। এবার আমি 4টে সিটি দিয়ে নেব। তো দেখো আমি আরও একটু জল দিয়ে দিয়েছি, জলটা প্রথমে কম হয়েছিল। তো আরও একটু জল দিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো 2টো কাঁচা লঙ্কা। তো গুঁড়ো লঙ্কা আমি খুবই কম দিই, আর 2টো কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছিলাম মশলার সাথে, আর ওই জন্য আরও 2টো কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে এমনি দিয়ে দিলাম। তো দেখো 3টে সিটির পর আমি ফেরত আসছি, তোমাদের দেখাচ্ছি। দেখো একদম ঘুগনিটা আমার খুব সুন্দর, খুব পাতলাও হয়নি আর খুব টাইটও হয়ে যায়নি, একদম ঠিকঠাক আছে আমার একদম কড়াটা। তো এই পর্যায়ে আমি এবার দেখো যেটা করব, একটা মশলা বেটে নেব। তো এটা রান্না করার সময় গরম মশলা আমি অ্যাড করেছিলাম, তোমাদের দেখানো হয়নি। তো সেই কারণে আমি আর কোনো গরম মশলা এখানে ভাজছি না, আমি একটু ভাজা মশলা এখানে করে নিচ্ছি আলাদা করে। 2টো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দেখো একটা দিয়েছি আর একটা হাফ দিয়েছি। তো কারণ আমার ছেলে যেহেতু খাবে, ঝাল লাগবে ওর, তো সেই কারণে আমি বেশি লঙ্কা দিই না। আর এখানে দেখো জিরে গুঁড়ো দিয়েছি, একটা ছোটো এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। তো ছোটো এলাচ একটাই দিয়েছি, আর কোনো গরম মশলা আমি দিইনি, যেহেতু আমি গরম মশলা গুঁড়ো আমি রান্না করার সময় ইউজ করেছি। তো সেই কারণে আমি আর বেশি দিইনি। তোমরা চাইলে আরও গরম মশলা দিতে পারো ভেজে নিয়ে। দেখো এই ভাজা মশলাটা কিন্তু অসাধারণ হয়। দেখো মশলাটাকে আমি ভেজে নিয়ে একটু গুঁড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে শিলেতেও ভালো করে বেটে নিতে পারো, গুঁড়িয়ে নিতে পারো। তো মাংসের মধ্যে এবার আমি দেখো ঘুগনিটার মধ্যে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো, ভাজা মশলাটা। তো এই ভাজা মশলাটা কিন্তু অসাধারণ সেন্ট, জানো তো, খুব ভালো লাগে আমার এটা দিয়ে ঘুগনিটা, ঘুগনি করলে এইটা মশলাটা দিতে কিন্তু খুব সুন্দর, একদম স্বাদটাই পাল্টে যায় ঘুগনির। তো এতটাই ভালো লাগে এই ভাজা মশলাটা দিলে ঘুগনিতে। তো এরপর আমি সার্ভ করে তোমাদের দেখাবো। সার্ভ করে দেখো
পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে সার্ভ করে দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই তোমরা একটু বলো। অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা, তোমরা একবার এরকম করে দেখো। টাইমও খুব কম লাগে, মানে আগে থেকে সেদ্ধ করতে হয় না, একদম প্রেশারেই সব কিছুটা একদম 3-4টে সিটি দিয়ে একদম পুরো রেসিপিটা একদম তৈরি হয়ে যায়। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।